অনেকে অনেক ভাবে যে হচ্ছে যে আসলে টিকটক করার জন্য কোন পেশাটা মানে টিকটক করতে পারবেন এমন কি কোনো ক্রাইটেরিয়া আছে? আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, মানে এটা হচ্ছে এই ক্রাইটেরিয়া কারা পড়েন যে কারা টিকটক করতে পারবেন? এমন তো কোনো কিছু নাই যে তারা আমি মানে যেমন রিলস দেই, টিকটক আমার নিজস্ব কোনো টিকটক আইডি নেই। তো এরকম আমি মনে করি না যে কোনো পেশা আছে যেটা অ্যাসাইন্ড যে এরাই শুধু টিকটক করতে পারবে তার অর্থেই। কিন্তু এখন নফলিবাত তোভাবে করা হয় না। আমি তো কার্ডিয়াক সার্জন, কিন্তু আমাকে যেহেতু আমি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের কাছে খুব মানে পরিচিত মুখ, এই জন্য অন্যান্য অনেক ধরনের পেশেন্ট আমার কাছে আসে। আমি বলি যে অলমোস্ট মানে সকল ডিজিজের পেশেন্টই আমার কাছে আসে। আমি ওনাদেরকে প্রাথমিকভাবে দেখে আমি আমার মানে স্যারদের কাছে বা ম্যাডামদের কাছে রেফার করে দিই, কারণ অনেকেই আমার কাছে আসে আর শুধু চিকিৎসার জন্য না, এমনকি এমনও অনেক পেশেন্ট আমার কাছে আসে হয়তো ঢাকায় এসেছে চিকিৎসার জন্য, আমার পরামর্শ চাই, তারা বাসায় মানে থেকে চিকিৎসাটা নিয়ে তারপর গেছে, এরকমও কিন্তু হয়েছে। তা আমি মনে করি শুধু আই এম নট অনলি আ কার্ডিয়াক সার্জন। হ্যাঁ, আমার এখন সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা আছে যেগুলো আমি করে যেতে চাই। আমার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডাক্তারি হচ্ছে আমার পেশা, আমি চিকিৎসক, এটা আমার পেশা। আর হচ্ছে অভিনয়, এটা আমার শখে করেছি, এটা আমার কোনোভাবেই যে এরকে করতেই হবে, না করলে কিছু তা না। আর আমার এখন যেটা এই সবচেয়ে বড় ব্যাপারটা যেটা আপনি বাদ দিয়ে গেছেন সেটা হচ্ছে আমার লেখা। আমার সবচেয়ে মূল ফোকাস হচ্ছে আমার লেখা এবং লেখার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো। আমার বক্তব্যটাকে 21শে বইমেলায় আমরা পেয়েছি গত বছর এবার দুটো বই এসেছে। জি জি, আচ্ছা, নাম দুটো, একটা হচ্ছে বন্দিনী দ্বিতীয় খণ্ড, আরেকটা হচ্ছে অবেলায় বেলা। হ্যাঁ, তো এটাই হচ্ছে কিন্তু আমার মূল ফোকাস। এখন তো বইমেলা শেষ, বইটা যদি পাঠক আজকে আমাদের দেখে যদি চাই তো কিভাবে নিতে পারে, কিভাবে কালেকশন করতে পারে? এটা হচ্ছে বইসদাই.com এবং রকমারি.com এ বই দুটি পাওয়া যাচ্ছে, বন্দিনী দ্বিতীয় খণ্ড এবং অবেলায় বেলা। এবং এবারও আমি বলবো যে অবেলায় বেলা ব্যাপক সাড়া ফেলেছে। বইমেলায় প্রথম দেখেছিলাম বই কেনার অনেক কম ছিল, কিন্তু আমার বই সবাই কিনেছে, আমার সাথে মানে দেখা করতে এসেছে। তো আমি বলবো আল্লাহর কাছে শুক্রিয়া। তো আমি হচ্ছে যে আমার এই পরিচয়টাই বহন করি, এবং সবচেয়ে সর্বোপরি সবার উপরে আমার যে পরিচয় সেটা হচ্ছে আমি বন্দিনী। এই পরিচয়টাই আমি সবচেয়ে বেশি এখন ধারণ করি, লালন করি, সে অনুযায়ী পালনও করি। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, অনেক দেশে, হ্যাঁ, কিন্তু কখনোই শপিং করার উদ্দেশ্যে জীবনেও কোথাও যাইনি সত্যিকার অর্থে। চায়নাতে গিয়েছি চীনের প্রাচীর দেখার জন্য, ইজিপ্টে গিয়েছি সেখানকার পিরামিড এবং মামি দেখার জন্য, মানে তারপরে হচ্ছে আমার বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে গিয়েছি তাজমহল দেখার জন্য, অবশ্যই ইন্ডিয়া বহুবারই যাওয়া হয়েছে। সবসময় ফোকাস করেছি কি দেখবো। কানাডায় গিয়েছি নায়াগ্রা ফলস দেখার জন্য, কখনো ভাবি নাই যে আমি শপিং করে নিয়ে আসবো। হ্যাঁ, আমি এরকম এই ধরনের এই রাখাটা খুব একটা পছন্দ করি না যে শপিং করতে আমাকে দেশের বাইরে যেতে হবে, এই জিনিসটা আমার কাছে একদম ভালো লাগে না। দেশীয় এটা হচ্ছে মানে ভ্যারি করে, ঠিক আছে। আর যেমন এই যে আমি আমাদের দেশীয় আড়ঙের শাড়ি পরেছি, তো সাধারণত আমি দেশি জিনিসেই ফোকাস দেওয়াটা বেশি পছন্দ করি। এবং শাড়ির ক্ষেত্রে দেশীয় তাঁত এবং দেশীয় যে বিভিন্ন যারা আছেন নারী উদ্যোক্তা, আমি বলবো যে নারী উদ্যোক্তাদেরকে আমি সবসময় প্রমোট করি এবং তাদের পোশাক আমি সবসময় পরি। তো এটাই আমারই ঠিক আছে, যতটুকু পারি, হয়তো ভালো হয়, হয়তো মন্দ হয়। আর মনে করি না যে মেকআপের খুব, আমি শুধু সানস্ক্রিনে ইউজ করি, তেমন